মুআজ্জাজ মুকাররাম, আজকের জুমার আলোচনা হলো পবিত্র কোরআন শিক্ষা এবং উহার আমল। কোরআন শরীফ শিক্ষা অর্জন করা এবং এই কোরআন শরীফ শিক্ষা করার পর আমল করা, এ প্রসঙ্গে আজকের আলোচনা। ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। গত বেশ কয়েকদিন কয়েক জুমা আলোচনা করেছি যে নবীজির সম্মান এবং বিসমিল্লাহ ফজিলত। আজকের আলোচনার বিষয় হলো কোরআন শিক্ষা করা এবং এই অনুসারে আমল করা। তো আমি সূরা আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবায়। এই আয়াতের আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করব। আল্লাহ পাক এ থেকে শোনার পর আমাদের সকলকে, আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তারাই ঈমানদার, তারাই কি ঈমানদার, আল্লাযীনা যারা, ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলতেছেন তারাই হলো ঈমানদার, মুমিন, প্রকৃত মুমিন, যাদের সামনে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তারাই হলো প্রকৃত মুমিন। কারা? যাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে ধাক্কা লাগে, কলবের মধ্যে প্রকম্পিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে ভয় জারি হয়ে যায়, কলবটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ বলতেছেন তারাই হলো প্রকৃত মুমিন। কেন? কলবটা আল্লাহর যখন স্মরণ করা হয়, আল্লাহকে যখন স্মরণ করা হয়, যখন শোনা হয়, তখন কলবটা ভয়ে ভীত হয়ে যায়। কারণ তাফসীরে কানজুল ইমান ও খাজাইনুল ইরফানে আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন। এই ওয়াজিলাত কুলুবুহুমের তাফসীর টিকায় লিখতেছেন, বান্দার অন্তর কেঁপে ওঠার কারণ হলো যখন আল্লাহর শান মান, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব বর্ণনা করা হয়, ওইগুলা শুনিয়া বান্দার অন্তর কেঁপে ওঠে ভয়ে। কিসে? ভয়ে। কারণ আল্লাহর আযাব, আল্লাহর গজব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আল্লাহর স্মরণ যখন করা হয়, মুমিনরা আল্লাহর স্মরণ করলে, শুনলে, আল্লাহর জিকির শুনলে, আল্লাহর শান শুনলে, আল্লাহর মহত্ব, আল্লাহর বরত্ব, গুণকীর্তন শুনলে বান্দার অন্তর কেঁপে ওঠে। এরপরে আল্লাহ কয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। ওয়া ইযা তুলিয়াত, আর যখন আয়াতুহু, আল্লাহর আয়াত যখন পড়া হয়, মুমিনরা যখন শুনে আল্লাহর আয়াত, যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, তারা যখন শুনে, মুমিনরা যখন শুনে, আর এই আয়াতগুলা মুমিনরা শুনলে তাদের ঈমান বেড়ে যায়। কি বাড়ে? আল্লাহর আয়াত, কোরআন শরীফের আয়াত শুনলে মুমিন যারা আছে ঈমান কি হয়? বাড়ে। কেমনে বাড়ে? তাফসীরে ইবনে কাসিরে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করতেছেন, জগৎ বিখ্যাত মুফাসসির
তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করেন যাদাতহুম ঈমানা। এই আয়াতের তাফসীর করেন তিনি মুনাফিকদের সামনে যখন কোরআন পাঠ করা হইতো মুনাফিকরা বিশ্বাস করত না। নাউজুবিল্লাহ। মানে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়, মজবুত হয়। কেমনে বোঝা যায়? আয়াত যখন করা হয় শুনলে ঈমান কি হয়, এর ব্যাখ্যা হইল ওই আয়াতকে বিশ্বাস করা, বিশ্বাস করলে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় আর মুমিন বান্দা যখন ওই আয়াত শুনে এবং ওই আয়াতের অর্থ বুঝে যদি বিশ্বাস করে, আল্লাহ আয়াত যা নাযিল করছে বিশ্বাস করে, ওই মুমিনের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর মুনাফিকরা আয়াত মানত না। কি করতো না? আয়াত তারা মানত না। এই কথা কইেন না, এটা স্পষ্ট ফতোয়া তো না। না আমি ফতোয়া দিই না, আজকে শিক্ষা হইতো না। মসজিদে যখন ইমাম সাহেব যখন ইদা সাঈদুল মিম্বার, যখন ইমাম সাহেব যখন খুতবা আরম্ভ করে দিব, লা সালামা ওয়ালা কালামা ওয়ালা রাদ্দাসসালাম, কথা কওয়া যাইতো না, সালাম দেওয়া যাইতো না, সালামের জবাব দেওয়া যাইতো না, লা সালাতা নামাজ পড়া যাইতো না। কথা বুঝছেন? যখন ইমাম সাহেব খুতবা আরম্ভ করবো, আমি এটা কি খুতবার বাংলা অর্থ ওয়াজ ভাষণ কি দিতেছি না? আমি কোরআন হাদিসের আলোচনা না কইছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন। আয়াত আইছে যে যখন সবার লাগে তো আর মাদ্রাসার ইলম অর্জন করা ফরজ না, কিছু মানুষে মাদ্রাসার ইলম অর্জন করে তোমরা বুঝাইব, তোমরা কাজ শ্রবণ করো মনোযোগের সাথে। কিসের সাথে? মনোযোগের সাথে শ্রবণ করা লাগে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক সকলে করে আমিন। যে কেমন ভুল করবেন না, কেন নামাজের শুরুতে সবসময় মসজিদে বসবেন, আদব সহকারে মসজিদের আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বেড়ে যায়। মুনাফিকরা আল্লাহর আয়াত শুনে বিশ্বাস করত না। হযরতে উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, তাফসীর ইবনে কাসির বর্ণনা বলতেছেন মুমিনরা এবং মুনাফিকের মধ্যে পার্থক্য হলো আল্লাহর কোন সূরা যখন নাজিল হইতো এক সাহাবা আরেক সাহাবারে জিজ্ঞাসা করত কার ঈমান কতটুকু বেশি বাড়ছে। এর অর্থ হইল যে ব্যক্তি আল্লাহর আয়াতে বিশ্বাস করছে, কোরআনকে বিশ্বাস করছে, ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওই লোকটার ঈমান মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ বলেন তারা একমাত্র মুমিন যারা হয় তারা একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা রাখে। কার উপর? তিনটা জিনিস পাইলে আমি আয়াত তিনটা। কয়টা? এক, আল্লাহ বলেন তাদের কাছে যখন আমার স্মরণ করা হয়, জিকির করা হয়, তাদের ভিতর কেঁপে ওঠে অন্তর। ওয়াজিলাত কুলুবুহুম। দ্বিতীয় নম্বরে পাইলাম যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তিন নম্বর হলো মুমিনরা আল্লাহর উপরে ভরসা রাখে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনার বিষয় হলো কোরআন শিক্ষা করা এবং কোরআন পাঠের ফজিলত। প্রথমে আল্লাহ কি কইছে? আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। মানে কোরআন শরীফের ফজিলত সম্পর্কে আল্লাহ আলোচনা করছে। তাহলে ওই কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। কি? আর ওই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত পাঠ করবে এবং যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শিক্ষা অর্জন করবে আর আরেকজনকে শিক্ষা দিবে, ওই ব্যক্তি হইল সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হাদিস শরীফে আসছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তিকে জানোনি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিখায়।
সর্বোত্তম ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা কইরা আবার অপরের শিক্ষা দেয়। কি দেয়? শিক্ষা দেয়। ওই লোক হইল সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা কোরআন শিক্ষা করে, কোরআন মুখস্থ করে, হাফেজ হয়, তাদের অনেক ফজিলত। যারা কোরআন অর্জন করে, শিখে, তাদের সম্পর্কে হাদিস শরীফে আসছে, وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমার নবীজি বলতেছেন, আল মাহিরু বিল কুরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। নবী ইরশাদ করেন, পবিত্র কুরআন পাঠ করা মানে পবিত্র কোরআন পাঠ দক্ষ ব্যক্তি বা হাফেজে কোরআন কাল কিয়ামতের ময়দানে সম্মানিত লিপিকার ফেরেশতাদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত লিপিকার যারা লেখক ফেরেশতাগণ যারা আছে, তাদের সাথে কিয়ামতের মাঠে কিয়ামতের সময় থাকবে। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করে, কোরআন শরীফ পড়তে যায় কষ্ট হয়, এমন ব্যক্তি আছে না নাই? ওই ব্যক্তির জন্য আল্লাহ দুইটা পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আজরান, ওই ব্যক্তির জন্য দুইটা পুরস্কার আমার আল্লাহর কাছে রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ার পর কষ্ট হয়ে যায়। কোরআন পড়তে কি হয়? কষ্ট হয়, কারণ তার জিহ্বার কারণে। এমন আছে না জিহ্বার যে জায়গা কষ্ট হয়ে যায় না, পড়ালেখা করতে কষ্ট হয় না নি? ওই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে কষ্ট হয়েছে, এজন্য আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, যার ভিতরে কোরআন নাই, নবী হাদিস শরীফে বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। এমন মানুষও আছে সূরা ফাতিহাও পারে না। সূরা ফাতিহা কোনো সুর হয়ে যায় না। তাহলে ওই ব্যক্তি, আর ওই ব্যক্তি সম্পর্কে নবী বলেন যে যার ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তি সম্পর্কে নবী কয়, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওই ব্যক্তির ঘর যেমন আছে, ঘর খালি ঘর আছে না নাই? যার ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তি আর খালি ঘরের সাদৃশ্য এক। নবী খালি ঘর দ্বারা বুঝাইছে কাল বাইতুল খারিব। যার পেটে পবিত্র কোরআনের কিছু নেই, ওই ব্যক্তি ঘর তুললো, মানে খালি ঘর তুললো। একটা ঘর বানাইলেন, ঘরের ভিতরে যেমন মাল সামানা আসবাবপত্র জিনিসপত্র নেই, যেমন ঘরটা খালি। যার ভিতরে কোরআন নাই, ওই লোকটাও তেমন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এবার শুনবো কোরআন পাঠ করলে কেমন ফজিলত। এতক্ষণ আমরা শুনছি, এখন যার ভিতরে কোরআন নাই তার সাদৃশ্য কেমন নবীজি দিয়েছেন। এবং কোরআন পাঠ করলে যে কোরআন শিক্ষা করে এবং অপরের শিক্ষা দেয়, তার ফজিলত শুনলাম। এবং কোরআন যার ভিতরে নাই, এই হাদিসে শুনলাম। এবার কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নাকি জানা দরকার আছে না নাই? দরকার আছে না নি? হাদিস শরীফে নবী বলেন, ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন। আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী হাদিস শরীফে বলতেছেন,
হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আমার নবী বলতেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি, কোন ব্যক্তি যদি আল্লাহর কিতাব হতে একটা অক্ষর তেলাওয়াত করে, আমার নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার কারণে ফালাহু বিহা হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, উহার বিনিময়ে আল্লাহ একটি নেকি, ওই ব্যক্তি যদি আল্লাহর একটা অক্ষর, কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহর কিতাব থেকে, আল্লাহ সে একটা নেকি লাভ করলো। ওই নেকির পরিমাণ কত জানোনি? বিআশরি আমসালিহা, 10 গুণ। কয় গুণ? 10 গুণ বৃদ্ধি হয়ে যায় ওই নেকিটা। এরপরে নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। সুবহানাল্লাহ বলেন। আলিফ একটা হরফ, আলিফ লাম মিম কোরআন শরীফে আছে সূরা বাকারার প্রথম দিকে, প্রথম আয়াত আলিফ লাম মিম। তাহলে আলিফ লাম মিম পড়লে 10টা নেকি না, বরং আলিফ পড়লে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফে 30 নেকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের একটা অক্ষর বললে আল্লাহ 10টা নেকি দিব। কয়টা নেকি? এবার বাচ্চাকে ছেলেরা তো বাচ্চা ছেলে সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার দরকার নেই। জোরে বলেন মাদ্রাসা পড়াবার দরকার না, দরকার নেই। আপনি যদি মারাও যান, আপনার কবরে সওয়াব যাইব। কি যাইব? কবরে সওয়াব যাইব। এমন ইলম শিক্ষা করায় যান বাচ্চা থেকে, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে সওয়াব যাইব যদি কোরআন শরীফ বাচ্চায় পড়ে। সুবহানাল্লাহ বলেন। তবে কোরআনে এত ফজিলত, মাদ্রাসার ছাত্র ভর্তি করে দিবেন, সন্তান নাতি। আপনি আপনার ছেলের পারছেন না হাফেজ বানাইতেন, আলেম বানাইতেন, আপনার নাতিরে পাঠাইতেন মাদ্রাসায়, আপনার নাতিরে ভর্তি করে দিলেন। সে যখন তেলাওয়াত করে মাদ্রাসা বৈশা বৈশা যতক্ষণ তেলাওয়াত করে, আপনি যদি মারাও যান, আপনার কবরে তেলাওয়াতের সওয়াব যাইবে। সুবহানাল্লাহ। আর কইছে মাদ্রাসার ছাত্র যখন, একটা ছাত্র তলবুল ইলম যখন জ্ঞান অন্বেষণ করার জন্য বের হয়ে যায়, ফেরেশতারা নূরের পাখা তার পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা পায়ে নূরের পাখা তার পায়ের নিচে কি করে? বিছাইয়া দেয়। ওই বাচ্চাটা নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। আর জ্ঞান অন্বেষণ করতে গিয়া, কোরআনের ইলম অর্জন করতে গিয়া, হাদিসের ইলম অর্জন করতে গিয়া, মাদ্রাসার ইলম অর্জন করতে গিয়া, মাদ্রাসার পয়রা জ্ঞান অর্জন করতে গিয়া যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছে সে শহীদি মৃত্যু লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে সন্তান নাতি আছে, নাতি আছে, পারছেন না ছেলে, সন্তানকে মাদ্রাসা নাতিরে ভর্তি করে দিন মাদ্রাসা। আর সন্তান আছে, চেষ্টা করবেন মেয়ে হোক ছেলে হোক মাদ্রাসা পড়াইতেন। সবাই রাজি আছেন তো? একটা বাচ্চা হইলে মাদ্রাসা দিবেন। আর মাদ্রাসা ওইটারে যেটা কানা, হের বেশি শয়তানি করে, হেরা নিয়ে মাদ্রাসা দিলাইছে। ও এটার জানতো না, পাশি না, মাদ্রাসা দিলে রাইফিটা বিস্তার মুইতা দে, ও হে খালি মুতে হেরা মাদ্রাসা দিয়া, হে বিস্তার মুইতা দে। মানে 100-র মাঝে 30% ওই বা মানে কানা, লুলা, আতুল, লেংরা ইডিরে নিব মাদ্রাসা। ইডির মেতা বালা হেরা ডাক্তার বানাইব, কিতা বানাইতো, হেরা বানাইব ডাক্তার, আমার পুত্রে বানাইব ইঞ্জিনিয়ার। আর যেটা শয়তানি করে, তোর হে বেশি শয়তানি করে, হেরা তেল মাদ্রাসা, কারণ ইটা মাদ্রাসা ছাড়ার যোগ্য। আর বালা মেধা যাইনি ইডিরে নিয়ে ইঞ্জিনিয়ার বানাইব, ডাক্তার বানাইব, হে দরকার আছে, ঠিক আছে। কিন্তু যে ব্যক্তির কোরআনের হাফেজ হইল, তার সমান তার ডাক্তার হইতে পারে না। হইব না? জুড়ে বলেন হইব? যে আলিম হইল, আলিম আর ডাক্তারকে সমান নেই, আকাশ পাতাল। এটা কইলেও ভুল হইব, তুলনাই হয়। তো মাদ্রাসায় পড়লে কেমন সওয়াব, আর মাদ্রাসায় পড়া কোরআন শরীফ মুখস্থ করলে, তেলাওয়াত করলে কেমন সওয়াব। হাদিস শরীফে নবী বলতেছেন, ওয়ান মুআদ ইবনুল জুহদিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن معاذ الجهيمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সবাই বাড়ি থেকে ট্যাঙ্কির পানি নাই, মোটরের পানি থাকতে লাগে, মোটর তো পানি, ট্যাঙ্কির পানি নেই। আচ্ছা, তো মোটর আমার বাড়িতে, মোটর তো ফিট করা, ট্যাঙ্কির পানি নেই। সবাই বাড়ির থেকে ওজন করে এসে ট্যাঙ্কিতে পানি নেই। মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআন তেলাওয়াত করে এবং উহাতে যা আছে, কুরআনে যা আছে এই অনুযায়ী যদি আমল করে, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতারে নূরের টুপি পরায়া উঠাইব। সুবহানাল্লাহ। কিতার টুপি? নূরের টুপি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরব বর্ণনা আরেক হাদিসে আসছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। একবার জোরে সোরে চিল্লায়ে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কয়, মান কারা আল কুরআনা, যে ব্যক্তি কুরআনকে হেফজ করেছে, এরপরে ফাস্তাজহারাহু, নবী বলেন যে ব্যক্তি কুরআন পাঠ করেছে এবং হেফজ করেছে, মুখস্থ করেছে, ফা আহাল্লা হালালাহু, হালালকে হালাল বলেছে, ওয়া হারামা হারামাহু, হারামরে হারাম বলেছে, হালালকে হালাল বলেছে আর হারামরে হারাম বলেছে, নবী বলেন আদাখালাহুল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। কই যাইব? দুজক, ঠিক না? কই যাইব? জান্নাত। আল্লাহর হাবিব বলেন আদাখালাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের ময়দানে ওই কোরআন পাঠ করনেওয়ালা ব্যক্তি আর কোরআন মুখস্থ করনেওয়ালা ব্যক্তি, হাফিজ সাহেব, কিয়ামতের ময়দানে 10 জন এমন ব্যক্তি যাদের জন্য কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। ওই রকম 10 জন ব্যক্তিরে, তার পরিবারের 10 জন ব্যক্তিরে ওই হাফেজ কোরআন পড়নেওয়ালা, কোরআন মুখস্থ করনেওয়ালা 10 জন ব্যক্তিরে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কইছে যে কোরআন শরীফ মুখস্থ করলো হাফেজ সাহেব, কিয়ামতের ময়দানে তার পরিবারের 10 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওই রকম 10 জন ব্যক্তিরে হাফেজ সাহেব কি কইরা জান্নাতে লয়ে যাইব সুপারিশ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার ব্যাখ্যা আসছে ওই 10 জনের আরো 90 জন, মানে একজনে 10 জন, একজনে 10 জন, এইরকম ভাবে 100 জন যাইবে। সুবহানাল্লাহ। কয়জন? একজন হাফেজ সাহেব 100 জন, ব্যাখ্যায় আসছে কয়জন? 100 জন। আর আলেম তো হিসাব নেই, আলেম তো আর হিসাব নেই। এটা যতজন মন চালিত করবে, এটা আল্লাহ ওইদিন সুপারিশ দেবে। কারণ ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া সুম্মাল উলামা ও সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক শাফায়াতের বার আল্লাহ দিব, তাদের কাছে 3 শ্রেণীর লোক শাফায়াত করব। আম্বিয়াগণ, সুম্মাল উলামা, আলেমগণ, সুম্মাশ শুহাদা, শহীদগণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর কোন হাফেজে 10 জন নিব? শুধু কোরআন মুখস্থ করলে সুপারিশ করে দিতে তা না, কোরআন মুখস্থ করার পাশাপাশি শরীয়তের ইলম অর্জন করতে হইব এবং মাসলা মাসাইল শিখতে হইব, এর অনুযায়ী আমল করতে হইব। কোরআন শরীফে হালালকে হালাল জানতে হইব, হারামরে হারাম জানতে হইব, এই অনুসারে আমল করলে ওই লোকটা 10 জনকে জান্নাতে নিতে পারবে। বানালে নেওয়া সম্ভব? তাহলে এই কোরআন যে ব্যক্তি মুখস্থ করলো, হেফজ করলো, ওই ব্যক্তি 10 জনকে জান্নাতে নিব। হালাল দে হালাল হালাল জানলে, হারাম রে হারাম জানলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়জন নিব? 10 জন। এজন্য মাদ্রাসায় ভর্তি করে দিবেন, অন্তত একটা সন্তান বা নাতিরে আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন। এখন এই যুগটা তো ফিতনার যুগ। কিসের যুগ? এখন আমরা কোরআন থেকে আলেমের কাছে যাইতে হইব। কার কাছে? আলেমের কাছে যাইতে হইব, যাইয়া কোরআন বুঝতে হইব না নিজে নিজে বুঝতে হইব? কোরআন বুঝা লাগতো না? তখন কি কইছে? কোরআন বুঝতে হবে, শুধু বললেই তো না, কি করা লাগবো? হ্যাঁ, বললে তো সব আছে, বুঝারও দরকার আছে। কিছু জিনিস না বুঝলে আপনি কি শিখবেন? আমল করবেন কেমনে? হালাল দে হালাল জানবেন কেমনে? হারাম দে হারাম জানবেন কেমনে? এই জন্য কোরআন কি করতে হইব? আলেমের কাছ থেকে বুঝতে হইব। তো বুঝলে কি হইব? আর ফিতনা করতেন
না। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ক্বালা নাযালা জিবরাইল আলাইহিস সালাম, এটা কমে আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারাহু আন্নাহু সাতাকুনু ফিতানুন কালা ফামাল মাখরাজু মিনহা ইয়া জিবরাইল ক্বালা কিতাবুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, হযরতে জিবরিল আমিন আমার নবীর খেদমতে অবতীর্ণ হয়ে থাকে। আমার নবীকে বললেন, অনতি বিলম্বে ফিতনা ফাসাদ গোলযোগ দেখা দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, ওইটা থেকে মুক্তির উপায় কি? জিবরাইল বলে, কিতাবুল্লাহ, ওইটা হইল আল্লাহর কিতাব কুরআন। সুবহানাল্লাহ। কই দিকা কুরআন থেকে কি করতে হইব? হ্যাঁ, কুরআন থেকে সমাধান হতে হইব। কিতাব থেকে ওখন কুরআন থেকে আমি নিজে নিজে যদি কুরআন লইয়া পড়ি, কি করি? নিজে নিজে কুরআন যদি বাংলা অর্থ সহ তাফসীর করি, কোনো আলেমরা দর্শি না, বুঝা যাইব নি? যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি একটা লোক ডাক্তার, আপনারা ডাক্তার দেখান না ফার্মেসিতে গিয়া? ডাক্তার দেখান না? জোরে কর না, কি লাগে? ডাক্তার দেখান না? ওয়াজ মজা লাগে না? মনে কলাতে না করতেছে, মজা লাগে না? সারি তেমনি বুঝেন। ডাক্তাররা ফার্মেসি জানতো, তখন ডাক্তাররা ফার্মেসি গেলে, চেম্বারে গেলে বীজের দেওয়া লাগে। কিটা দেওয়া লাগে? কত বীজের দেওয়া লাগে না নি? 500 বা 1000। এখন যদি আপনি কোন না ফার্মেসির ওষুধ আছে, আমি ডাক্তার দেখাইতাম কেন? নিজে কিনে খাইলিম। ফার্মেসির ওষুধ আছে, আমি নিজে কিনে খাইলিম, ডাক্তার দেখাইতাম কিটার লাগে? এটা মরবো না বাঁচবো? মরতো না। এ কি জানি কোন রোগের কোন ওষুধ? এর কথা হইল, ফার্মেসির ওষুধ আছে, তার ডাক্তার 500 দিতাম কিটার লাগে? ওষুধ কিনে না খাইলিম, মরবো না বাঁচবো? তেমন কোরআন হইছে ফার্মেসি। কোরআন কি? ফার্মেসি। ফার্মেসিতে ওষুধ কিনা খাইলে যে তুমি ভালো হয়ে যাবে তা না, মরবা। তাহলে কোরআন বুঝতে গেলে আলেম লাগবো। কিটা লাগবো? আলেম হইছে ডাক্তার, তার কাছ থেকে পরামর্শ আনা লাগবো। কিতা করা লাগবো? আলেম থেকে কিতা আনা লাগবো? পরামর্শ আনা লাগবো। কারণ আলেমের কাজ হচ্ছে কোরআনের তাফসীর করা, ডাক্তারের কাজ হচ্ছে ওষুধ বিক্রি করা, কিতা বিক্রি করা। ডাক্তার যদি কোরআনের তাফসীর করে, কিতা হইব? কেমন হইব? বাঁচবো নি? মানুষ ইমান লইয়া বাঁচবো নি? হ্যাঁ, ইমান লইয়া খবর দিতে পারবো না। তাহলে কিতাব থেকে কিতা আরেকটা বুঝাইলে, যেমন ডাক্তারের কাছে কিতা ডাক্তারি করা তো, আর আমার কাছে কিতা কোরআনে, আলেমের কাছে কি কোরআনে তাফসীর করা। ডাক্তারে যা পারবো আমি তা পারতাম না। আমার গলারে 7 বার জব করে 7 বার সিলি করে লাগাই থাকবো, আর আমি যদি একটা ব্যাং রেকাডি জোড়া লাগাই থাকতাম না, আরো মোট বই নেই। কথা বুঝছেন না? মোট বোনানি। তেমনি ডাক্তারের কাছে কোরআন বুঝতে গেলে যেমন হইব, ফার্মেসির ওষুধ আছে, ডাক্তার না দেখায় যেমন ভাবে ওষুধ কিনা খাইলে মরব, নিজে নিজে কোরআন বুঝতে গেলে তারও একই দোষ হইব। কি হইব? একই দোষ হইতো না? ড্রাইভার আর এক অঙ্কের টিচার আর ড্রাইভার যাইতেছে, কিতা করতেছে? জুড়ে না বুঝিতেছে, সামনে খাল করছে ফানি, ড্রাইভার নামছে গিয়া দে কোনো জায়গা চোষা ফানি, কোনো জায়গা গড়া ফানি, কোনো জায়গা আডু ফানি, কোনো জায়গা কোমর ফানি। কি ফানি? কোমর ফানি। এখন ড্রাইভারে কইছে গাড়ি চালা, ড্রাইভারে কইতেছে গাড়ি যাইতো বড়কে কিতার লাগে? কষা কোনো জায়গা গড়া ফানি, কোনো জায়গা আডু ফানি, কোনো জায়গা কোমর ফানি, পুরা গাড়ি তো যাইতো না। স্যারে আমি হিসাব মিলাই, অঙ্কের টিচার তো, আমি হিসাব মিলাই। বেটা গড় করে, কিতা করে? গড় কইরা দেহে সর্বনিম্ন ফানি আছে আডু ফানি। আচ্ছা, গড় মিলাইলে কি কোমর ফানি আডু ফানি তাইব? জুড়ে কর না। গড় মিলাইলে কোমর ফানি আডু ফানি তাইব? বেটা গড় মিলাই, গাড়ি যাইব, তুই চালা, গাড়ি যাইব। স্যার কোনো জায়গা আডু ফানি, কোনো জায়গা কোমর ফানি, আপনি গড় মিলাই দেখছি ফানি আছে আডু ফানি। পঞ্চায় নহন কি কোমর ফানি জায়গা তো কোমর ফানি হইব না আডু ফানি হইব? না আডু ফানি নিলাম বনি। যদি তুমি গড় মিলাইতে যাই আর ডুববা মরবো, কিতা করবো? আরো সব জায়গা পন্ডিতই চলে না। ডাক্তারের কাম কি কোরআনের তাফসীর করা? মাশাআল্লাহ, 4 দোকানে বলে 2 250 শোনা যায়, 2 250
কোরআনের তফসির করতেছে সাইজ চলো বইয়া আম মানুষ 2-250 ফতোয়া শোনা যায় যে নবী এমন, নবী হেমন, কোরআন এমন, মানুষ মরলে এমন শাস্তি হইব, তাবলিগ কইরো, তাবলিগও যাইও না, তাবলিগে মিলাদ কইরো না, মিলাদ কইরো, বা দেখিতা জানাজার পরে দোয়া নাই, আরেকবার কইতেছে আছে নবী মাটি হেবাটা কনুর ফতোয়া কিতা নিজে নিজে কোরআন বুঝতেছে, আলেম নাই তো হ্যাঁ কিতা নিজে 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 বুঝলে কেমন হইব, কবর খানি ডুইবা মরবো, কিতা হইব ডুইবা মরবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান কইছে। কিতাবুল্লাহ জিবরাইল আমিন কইছে ইয়া রাসূলুল্লাহ ফিতনার জামানায় বুঝতে গেলে কি লাগবো, কোরআন থেকে তারা সমাধান হইব। কিতা থেকে কই থেকে কোরআন কি আর মিস হইব, যালিকাল কিতাবুলা রাইবা ফি। দল্লামবালা হাদিস তুমি জাল জাল বানাইছো, হাদিস কেউ কইতেছে জাল হাদিস, কেউ সহি, কেউ মুনকার, কেউ দঈফ, কেউ সহি, কেউ হাসান কইতেছে। কুরআন তো আর হাসান না, জয়ীব না, গরিব না, কুরআন কার বাণী? আল্লাহর বাণী রানি। এটা তো আর ভুল না। তা আল্লাহ কি কইছে? কইছে এটা থেকে কি আনো সমাধান হবে। হ্যাঁ তখন এই কোরআন থেকে যদি সমাধান আনতে যায় হাদিসও লাগবো, কিতা লাগবো, শুধু এমনি মানা যাইতো না। আচ্ছা আল্লাহ পাক এই সম্পর্কে একটা বিষয় আছে মাযহাব, মাযহাব মানার গুরুত্ব, এই বিষয়ে যেদিন আলোচনা করবো এদিন ক্লিয়ার হয়ে যাবো। চেষ্টা করবো বুঝাইবার মাযহাব মানার গুরুত্ব। তাহলে আর নিজে নিজে কোরআন বোঝা যাইতো না, আলেমের সংস্রবে যাওয়া লাগবো। কইছে কোন আলেমান, আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আলেম হইতে পারছো না, আলেমের ছাত্র হও। আর আলেমের ছাত্র হতে পারো না, আও মুস্তামিআন, তার কথা শুনো, তার কথা শুনতে ভালো লাগে না, আও মুহিব্বান, তারে ভালোবাসো। কিতা বাসো? তারে ভালোবাসো। যদি তারে ভালোও না বাসতে পারো তাইলে তার বিরোধিতা করিও না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুক। ছেলে সন্তানকে কোরআন শরীফ পড়াইবেন, হাফেজ বানাইবেন, মরলেও আপনার কবরের সওয়াব যাইব, আর দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এই কোরআন থেকে, কোরআন শরীফ শুননা আমল করার তৌফিক দান করুক। আলোচনাগুলো শুনছি যে আমরা আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। কারণ একটা হরফ পড়লে 10টা নাকি, কয়টা নাকি? তাহলে আমরা কোরআন শিখবো, বাচ্চারা কোরআন শিখাইমু এবং আমলও করবো। সবাই রাজি আছি তো? জুড়ে বলেন রাজি আছি তো সবাই? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সকলে 4 রাকাত কাবলাল জুমা আদায় করবেন।